আমাদের এই নীল মার্বেলটি যা মহাকাশ আঁধারে ভাসছে তা কোনো নিষ্ক্রিয় পাথরের গোলক নয়। এটি আমাদের ঘর, এটি আমাদের একমাত্র ঠিকানা। কিন্তু আজ সে আর্তনাদ করছে, আজ সে বিপন্ন। আমরা কেবল গাছ লাগানোর কথা বলি না, আমরা বলি জীবনধারা বদলাতে। এখন প্রশ্ন হলো, জলবায়ু পরিবর্তনের সংকটময় পরিবেশে বৃক্ষরোপণ করে আমরা কতটুকু পারবো এই পরিবেশকে দুর্যোগের হাত থেকে এবং ধ্বংসের হাত থেকে রক্ষা করতে, নাকি সেই বৃক্ষ নিধন করে আমার প্রতিপক্ষের বন্ধুরা গড়ে তুলবেন আবাসভূমি। ধন্যবাদ মাননীয় সভাপতিকে আমাকে এই মহান মঞ্চে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং আজকের বিতর্কে নির্ধারিত বিষয়বস্তু বৃক্ষরোপণই জলবায়ু পরিবর্তন মোকাবেলার প্রধান হাতিয়ার। বিপক্ষে বলছি এবং আমরা বলছি এটি একটি সম্ভাব্য মাত্র, যেখানে প্রত্যয় যোগ করে বৃক্ষরোপণকে প্রধান হিসেবে তুলে ধরা হয়েছে। ইতোমধ্যে আমাদের প্রতিপক্ষের প্রথম বক্তা তার নির্ধারিত বক্তব্য উপস্থাপন করে গেলেন, তবে তার বক্তব্যের কিছু ভুল সংজ্ঞানের জন্য উক্ত বিষয়টি পুনরায় সংজ্ঞায়ন করছি। মাননীয় সভাপতি আজকে বিষয়টির দিকে দৃষ্টিপাত করলে যে কয়েকটি বিষয় সংজ্ঞায়নের দাবি রাখে তা হলো বৃক্ষরোপণ, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং প্রধান হাতিয়ার। বৃক্ষরোপণ বলতে বোঝায় পরিকল্পিত বা ব্যাপকভাবে চারাগাছ বা বৃক্ষরোপণ করে নতুন বন বা বাগানের সৃষ্টি করা। জলবায়ু পরিবর্তন বলতে জলবায়ুর অবস্থায় এমন পরিবর্তনকে বোঝায় যা এর গড় বৈশিষ্ট্য পরিবর্তন বা পরিবর্তনশীলতার পরিবর্তনের কারণে চিহ্নিত করা যায়। অপরদিকে প্রধান হাতিয়ার বলতে বোঝায় যা মূল কারণকে সবচেয়ে দ্রুত এবং সবচেয়ে সহজে সবচেয়ে বড় মাত্রায় সমাধান করতে পারে। প্রতিপক্ষ আমরা মানছি যে জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য বৃক্ষরোপণের প্রয়োজন আছে, কিন্তু তাই বলে তা কখনোই প্রধান হাতিয়ার নয়। কারণ যেখানে কথা হচ্ছে এমন একটি দেশ নিয়ে যার প্রতি বর্গ কিলোমিটারের জনসংখ্যার ঘনত্ব 1015 জনের ঊর্ধ্বে, জনসংখ্যার বৃদ্ধির হার 1.33% এবং মোট জনসংখ্যা 18 কোটিরও বেশি, সেখানে আজকের অরণ্য যে সহজাতভাবে মানুষ তার নিজের প্রয়োজনে বা আবাসভূমিতে পরিণত করবেন না, তার নিশ্চয়তা বোধহয় বিশ্বের কোনো দেশের কাছে খুঁজে পাওয়া যাবে না। তাই 56,000 বর্গমাইলে এই দেশের প্রতিটি জনগণকে উদ্ভাবনাময়ী সম্ভাবনার দিকে এগিয়ে যেতে হবে। এক্ষেত্রে আমাদের দলীয় অবস্থাটি সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠা করার জন্য কিছু ক্ষেত্র তুলে ধরছি। কার্বন নিঃসরণ বনাম কার্বন শোষণ, প্রযুক্তির অনিবার্যতা, স্থান ও বাসযোগ্যতা সংকট, নবায়নযোগ্য শক্তি ব্যবহার, আন্তর্জাতিক চুক্তি ও দায়বদ্ধতা, সময়ের অভাব, অর্থায়ন ও অবকাঠামো নির্মাণ এবং সর্বোপরি গণসচেতনতা। এদের মধ্যে অন্যতম একটি ক্ষেত্র হলো প্রযুক্তি অনিবার্যতা, যা আমার প্রতিপক্ষ বলে গেলেন নাকি ব্যয়বহুল। এক্ষেত্রে তুলে ধরা যায় যে গত 24 থেকে 25 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে জলবায়ু ও পরিবেশ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দকৃত অর্থের পরিমাণ 2144 কোটি টাকা, যা গত বছর থেকে 821 কোটি টাকার ঊর্ধ্বে। তাহলে আমরা কি পারি না এই অর্থকেই ব্যবহার করে আমাদের দেশের মানুষের জন্য একটি নির্মূল পরিবেশ সৃষ্টি করে দিয়ে যেতে? প্রশ্ন রয়ে গেল আমার বিজ্ঞ প্রতিপক্ষের কাছে। আইন থাকা সত্ত্বেও যখন পার্বত্য চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকায় গত 2 দশকে 10% বনভূমি ধ্বংস হয়ে গেছে, ঠিক নির্বিচারে গাছপালা ধ্বংস করতে বাধ্য হন। তাই আমরা বলতে চাই যে জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য বৃক্ষরোপণই একমাত্র বিবেচ্য দিক নয়, এছাড়াও আরও কিছু বিষয় রয়েছে। ধন্যবাদ মাননীয় সভাপতিকে, ধন্যবাদ সকলকে।